আমরা আশীর্বাদ করলাম গৌর লীলা। দেখেন একটি লীলার মধ্যে দুটি লীলা হয়, একটা হচ্ছে গৌর লীলা আর একটি বৃন্দাবন লীলা। বৃন্দাবন লীলা আস্বাদন করতে গেলে আগে গৌর লীলা জানতে হয়। কেন? কারণ গৌর লীলাটি হচ্ছে মূল ভিত, ভিতটাকে মজবুত করতে হয়। ভিত যদি মজবুত হয় লীলা মাধুর্যটা ভালো লাগে, লীলা ভীষণ। যাই হোক, আস্বাদন করি আলোচ্য বিষয় ঘরে যাবার লীলা। আমাদের সবার ঘরে যাবার লীলা মন দিয়ে শ্রবণ করেন। উত্তর গোষ্ঠ কিংবা ফিরা গোষ্ঠ মাথায় রাখবেন, মাথায় রাখবেন। দেখবেন ভগবানের সকালে একটি গোষ্ঠ হয়, তাই না? সকালের গোষ্ঠটার নাম কি বলি আমরা? ভগবান গোষ্ঠে গমন করছে, তার মানে গমন গোষ্ঠ লীলা। তাহলে সকালের গোষ্ঠ যদি গমন গোষ্ঠ হবে, এখনের লীলা হবে ফিরা গোষ্ঠ। ভগবান গোষ্ঠ থেকে ফিরছে, ফিরা গোষ্ঠ। কিন্তু উত্তর গোষ্ঠ নাম হয়েছে কেন? কি বাবা? সকালের গোষ্ঠকে যদি আমরা গমন গোষ্ঠ বলতে পারি, তাহলে এখনের গোষ্ঠ হবে ফিরা গোষ্ঠ। গোষ্ঠে ভগবান গোষ্ঠ করে ফিরছে, কিন্তু এখানে ফেরা গোষ্ঠও বললেন, আবার তার সঙ্গে আরেকটি নাম বললেন উত্তর গোষ্ঠ। উত্তর শব্দটা আসলো, ভালো করে শোনা রেখে দাও। ভগবান শুধু একা গোষ্ঠ করছে তা নয়, আমরা সবাই কিন্তু গোষ্ঠ করছি। ভগবান গোষ্ঠ করছেন কোথায়? ভগবান গোষ্ঠ করছেন বৃন্দাবনে, কখনো কখনো মেধুবনে, আবার কখনো কখনো রাধাকুণ্ডে, কখনো কখনো বংশীগতে, সর্বত্রময় ভগবান গোষ্ঠ করছে। আর আমরা গোষ্ঠ করছি কোথায়? জানো? আমরা গোষ্ঠ করছি প্রত্যেকটা জীব, আমরা গোষ্ঠ করছি যে যার মায়ার সংসার। গোষ্ঠ মানে কি? গোষ্ঠ মানে হচ্ছে খেলা। গো শব্দে পৃথিবী, ইষ্ট শব্দে মঙ্গল। পৃথিবীর মঙ্গলের জন্য প্রাণ গোবিন্দ গোষ্ঠী গমন করেছে। তাহলে গোষ্ঠ মানে খেলা। ভগবানও খেলা করছে, আমরা সবাই খেলা করছি, কিন্তু অনেক পার্থক্য আছে বাবা, অনেক পার্থক্য। কি পার্থক্য? ভগবান প্রভাতকাল থেকে যাদেরকে নিয়ে গোষ্ঠ করেছিলেন, সখাগণ, নবলগ্ন, ধেনুপাল, যাদেরকে নিয়ে গোবিন্দ গোষ্ঠ করলেন, বাড়ি ফেরার সময় তাদেরকে নিয়েই কিন্তু বাড়ি ফিরবে। আর আমরা যে গোষ্ঠ করছি
এই কষ্ট করার শেষে আমরা কিন্তু কাউকে নিয়ে বাড়ি ফিরতে পারবো না। আমরা যেমন এসেছি একা গোষ্ঠ করতে, আমরা গোষ্ঠ করে আমরা একা একাই বাড়ি ফিরবো। নিতাই গৌর, একা একাই বাড়ি ফিরবো। বোঝা গেল? এবারও শোনো, উত্তর গোষ্ঠ নাম হয়েছে কেন? উত্তর গোষ্ঠের নাম শোনো, উত্তর গোষ্ঠ নাম হয়েছে কেন? উত্তর গোষ্ঠ নাম হয়েছে কি কারণ? কারণটা হচ্ছে, আচ্ছা বলেন তো মায়েরা, যদি কেউ মারা যায় তার মাথা কোন দিকে রাখা হয়? উত্তর দিকে, তাই না? মানে যদি কেউ মারা যায় তার মাথা থাকে উত্তর দিকে। ঠিক তদ্রূপ আমরা আমাদের মানব জীবনের শেষ গোষ্ঠ করে যখন আমাদের অভিনয়ের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে, ঠিক সেই সময় জীবনের শেষ গোষ্ঠ করে মাথাটা উত্তর দিকে রেখে উত্তর গোষ্ঠ করে আমাদের আপন বাড়ি ফিরতে হবে। উত্তর দিকে মাথাটা রেখে উত্তর গোষ্ঠ করে আমাদের আপন বাড়ি ফিরতে হবে। বোঝা গেল? উত্তর গোষ্ঠ না। ভগবান খেলা করতে করতে, খেলা খেলতে খেলতে শ্রীরামকে বলছে, শ্রীরাম, ও শ্রীরাম, গগনে আর বেলা নাই। আর বেলা আছে? ভালো করে শোনো, ভালো করে শোনো, গগনে আর বেলা নাই। আমাদের সবার বেলাই বইয়ে চলেছে। প্রত্যেক দিনের বেলা যদি চলে যায়, সেই বেলা আগামীকাল ফিরে পাবো। কিন্তু জীবনের বেলা যদি একবার চলে যায়, শত চেষ্টা করলেও বেলা ফিরবে। তাই ভগবান শ্রীরামকে ডাকছে, শ্রীরাম, শ্রীরাম, পাল জড়ো কর। কি জড়ো করতে বলছো মা? কোন পাল? বলো বলো। নবলক্ষ ধেনুর পাল। পাল জড়ো কর, পাল জড়ো কর। শ্রীরাম পাল জড়ো কর। দেখেন, একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। লীলাকে দর্শন করলে হবে, গোবিন্দ পাল জড়ো করতে বলেছে। কেন না? পাল জড়ো করতে পারলে আমরা যে যার আপন আপন বাড়ি পৌঁছাতে পারব। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, ভগবান কোন পাল জড়ো করতে বলছে? যে পাল জড়ো করতে পারলেই ঘরে পৌঁছানো যাবে। কোন পাল? দেহের মধ্যে নবলক্ষ ধেনু আছে। দেহের মধ্যে নবলক্ষ ধেনু আছে। দেহের পালগুলোকে জড়ো করো, দেহের পাল। কেন? এই দেহের মধ্যে যে পালগুলো আছে, এই পালগুলো কচি ঘাস খেতে খেতে, কামিনী কাঞ্চনের মোহে পড়ে কচি ঘাস খেতে 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 এরা এমন গভীর জঙ্গলে পৌঁছে গেল, এরা আর বাহির হবার পথ খুঁজে পেল না। আর পথ খুঁজে পেল না। আমার বসার জায়গা পাওনি মা? দাঁড়িয়ে কেন? দাঁড়াবার লক্ষণ কিন্তু ভালো নয়। তার মানে বেশিক্ষণ থাকবে। রথ দেখাও হবে, কলা বেচা দিদি একটু চল, কোন কোন কীর্তনী এসে দেখে আসে চল। যদি একবার দেখে একটু নেড়া মাথা দাঁড়িয়ে আছে, আর বসতে মন চাইবে না।